আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে মুখে লাগার মতো একটি রেসিপি। খুবই আনকমন, আর এটা আপনারা ওভেন ছাড়াও করতে পারেন। এটা একটা গ্রিক ট্র্যাডিশনাল ডিশ। সো আজ আমি এটা আমার মতো করে শেয়ার করব। সো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এই রেসিপিটা করতে অবশ্যই বেগুন লাগবে। চেষ্টা করবেন একটা বড় সাইজের বেগুন নিতে। তারপর বেগুনটা নিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে, মানে দুভাগ করে নিতে হবে। তারপর এক ভাগ নিয়ে এইভাবে আলতো হাতে ছুরি দিয়ে একদম সাইড থেকে কেটে নিব। চেষ্টা করবেন সাইডে একটু এই বেগুনের অংশ রাখতে, না হলে এটা ভেঙে যেতে পারে। তারপর সবসময় আলতো হাতে এইভাবে এখন আমি মাঝে কিউবস করে নিব, একদম আলতো হাতে, যাতে ছুরি নিচে না লাগে। তো ঠিক এমন করে এখন আমি একটা চামচের সাহায্যতে বেগুনের ভিতরের মাংসটা সেটা আমি বের করে ফেলবো। ঠিক এমনটা করে অবশ্যই অনেক আলতো হাতে করতে হবে আর সময় ধরে করতে হবে, যাতে এটা না ভেঙে যায়। তো ঠিক ভালোভাবে সমান করে সব কিছু তুলে নিতে হবে, আর অবশ্যই এগুলো ফেলে দিতে হবে না, এক সাইডে রেখে দিতে হবে। তো ঠিক আরেক ভাগটা আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি হাফ টিস্পুন লবণ নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি, যাতে সব দিকে ভালোভাবে লবণটা লাগে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এভাবে করে এখন আমি এটা এক সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। এখন আমি ভিতরে ফিলিংটা করব। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন ভালোভাবে পেঁয়াজটাকে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত না হালকা মজে আসে। যখন হালকা মজে আসবে তখন দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি একটা কোষ নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি। রসুনটা আর পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট সতে করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি যে বেগুনের অংশগুলো আমি বের করে রেখেছিলাম, সেটাকে এইভাবে কুচি করে কেটে আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এটাকে সতে করতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা মজে আসে। আর এখানে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যখন মজে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে 1 কাপ গরুর মাংসের কিমা, অথবা চিকেন কিমা, অথবা খাসির মাংসের কিমা। এইখানে আপনারা যে কোনো মাংসের কিমা দিতে পারেন। কিমাটা দেওয়ার পর এখন এটাকে আমি আবার সতে করব যতক্ষণ পর্যন্ত না কিমাটা আধা সেদ্ধ হয়ে আসে। আর কিমা সেদ্ধ হতে এত সময় লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি হাফ টিস্পুন জিরা পাউডার দিচ্ছি। তার সাথে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুন। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী, আপনারা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আর তার সাথে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা একদমই অপশনাল, আপনারা এটা বাদও দিতে পারেন। মশলা দেওয়ার পর এখন আবার সব কিছু ভালোভাবে সতে করে নিতে হবে। এইখানে এত বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে এটার স্বাদটা, ফ্লেভারটা নষ্ট হয়ে আসবে। সতে করার পর আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 1 কাপ। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন, অথবা ফ্রেশ টমেটোকে ব্লেন্ডার করেও দিতে পারেন। অবশ্যই ছেঁকে দিতে হবে সেক্ষেত্রে। এখন টমেটো পিউরিতে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই বেগুন আর কিমাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মিক্স হার্বস। এটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে তাহলে দিয়ে দিবেন। এখন আমি এটাকে আবার আরেকটু সতে করে নিব। তো ফিলিংটা প্রায় হয়ে আসছে। চুলোটা অফ করে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ হাফ কাপ। জাস্ট ভিতরেও যাতে চিজের একটা স্মেল আসে, তখন খেতে খুবই ভালো লাগবে। হালকা নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। তারপর আমরা যে বেগুনের শেলটা করে রেখেছিলাম, সেখানে আমি এই
পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে দিচ্ছি, দেওয়ার পর আমি সুন্দর করে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে করতে হবে যাতে পুরটা সব দিকে যায়। তারপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তারপর এটার উপর আমি আবার পুরটা দিয়ে দিব, তাহলে এটা যখন বেক হবে খাওয়ার সময় ভিতরেও চিজই থাকবে। বাট আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে আপনারা চিজটা নাও দিতে পারেন। উপরে এখন আমি দিয়ে দিচ্ছি আবার মোজারেলা চিজ। আপনারা চাইলে পারমিজান চিজও দিতে পারেন, উপরে কিন্তু দিতেই হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি সামান্য দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, জাস্ট এটা যখন বেক হবে ড্রাই হবে না। এখন এই অবস্থায় আমি প্রিহিট ওভেনে এটাকে বেক করব 30 থেকে 40 মিনিট পর্যন্ত 170 ডিগ্রিতে, অথবা চুলোতেও আপনারা বেক করতে পারেন। অবশ্যই একটা কেকের মোল্ডের উপর অথবা ওভেন প্রুফ বাটি নিয়ে একটা প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপর এই মোল্ডটা বসিয়ে ঢেকে রেখে দিতে হবে 40 থেকে 50 মিনিট পর্যন্ত। উপরে এতটা কালার আসবে না, বাট সুন্দর মতো এটা কুক হবে। তো এই তো এটা 40 মিনিট পর হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করতে হবে, অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। তো উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। এটা দেখতে এমনি আকর্ষণীয়, তো অবশ্যই এটা একটা নতুন রেসিপি যা আপনারা গেস্ট আসলে বানাতে পারেন। আর এটা আপনারা সার্ভ করতে পারেন রুটি, পরোটা, ফ্রেঞ্চ ব্রেড অথবা নর্মাল ব্রেড, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে এটা যাবে, অথবা সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন। এখন আমি একটা কেটে দেখাচ্ছি যে দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।